নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো যে আমরা যে এই মঠে যাই, মঠে আমরা কেমনভাবে যাব। মঠে যাওয়ার জন্য আমাদের কী ধরনের পোশাক, কী ধরনের কথাবার্তা, কী ধরনের আলাপচারিতা আমরা করব। মঠে কোন কাজটা আমরা করব না, কোন কাজটা করব। দেখুন, আমরা প্রত্যেকেই মঠে যাই, দক্ষিণেশ্বরে যাই, কত জায়গায় কত তীর্থস্থানে যাই। এখানে আমরা যাই শান্তির খোঁজে। যখন সংসারে নানান অশান্তিতে বা কোনো অশান্তি নেই, সংসারে একঘেয়েমি লেগে যায়, আমাদের তখন মনে হয় একটু ছুটে যাই ঠাকুরের কাছে। সেখানে যাই আমরা একটু শান্তি পেতে, একটু স্বস্তি পেতে, একটু নির্মল আনন্দ পেতে, ঠাকুরের সঙ্গে দুটো কথা বলতে। তো সেখানে আমরা গিয়ে কি করব, কি করব না, কিভাবে চলবো, কিভাবে চলবো না, কোন কথাগুলি বলা উচিত, কোনগুলি বলা উচিত নয়, এবং সেখানে কখন কখন যাব, কোন সময়, এই সমস্ত বিষয়ে আজকে আমরা শুনব কিছু কথা। শ্রী শ্রী মা সারদা দেবীর কথা থেকে শুনব ঠাকুরের কথায় এবং শুনব মাতাজিদের কথায়। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি আজকের আলোচনায় উপকৃত হন, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে এই আলোচনার এই ভিডিওটি শেয়ার করবেন। চলুন তাহলে সরাসরি চলে যাই আমাদের যে প্রসঙ্গে আজকের আলোচনা, সেই প্রসঙ্গে। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি বলছেন, মঠে যখন আসবে যাতে মনে অহংকার না আসে সেরকম সাধারণ পোশাক পরে আসবে। তোমরা সংসারে আছো, মঠে এসে আর সংসারের কথা আলোচনা করবে না। বাড়িতে পূজা অর্চনার কাজও নিষ্ঠার সঙ্গে করবে। সংসারের কাজ বেশি করতে হলে রাগ করবে না। রাগ করে কাজ করলে নিজের ক্ষতি হয়। শ্রী শ্রী মায়ের চিন্তা করবে। এখানে তো তোমরা সৎসঙ্গ, সৎ শিক্ষা উপদেশ শোনার জন্যই আসো। মঠের সঙ্গে এই যোগাযোগ সর্বদা রাখবে আর সব সময় শ্রী শ্রী মার স্মরণ মনন করবে। মার উপদেশ যখন যেমন তখন তেমন, সেভাবেই থাকার অভ্যাস করবে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির জন্মদিনে মঠে অবশ্যই আসবে। গুরু পূর্ণিমাতেও ও উল্টো রথের দিনও আসবে। শ্রী শ্রী মা তোমাদের সবসময় দেখছেন, তোমাদের মঙ্গল করছেন ও করবেন। কি অসাধারণ কথা যে মঠে যাব, তার জন্য কেমন প্রস্তুতি আমরা নেব। আমরা তো সত্যিই মঠে যাই যখন আমাদের কষ্ট হয়, দুঃখ হয়, তখনই যাই। আর যাই আমরা সৎ শিক্ষার উপদেশ নিতে। কিন্তু সেই জন্য গিয়ে যদি আমরা মঠে সংসারের আলাপ আলোচনা করি বা আমরা যদি খুব সেজেগুজে যাই, সেটা কি ভালো? ভালো নয়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, দেখো এমন বিপদ ঠাকুরের কাছে আসছে, অথচ কত সেজেগুজে আসছে। তো সত্যিই তো আমরা বিপদের সময়, আমরা কষ্টের সময় মঠে যাই, ঠাকুরের কাছে যাই একটু শান্তির জন্য। সেই শান্তির জন্য গিয়ে আমরা যদি অত সাজগোজ করে যাই, অত গিয়ে সেখানে গিয়ে ঠাকুরের আলাপ আলোচনা বাদ দিয়ে আমরা যদি সংসারের আলাপ আলোচনা করি, সেটা কখনোই ভালো নয়। শ্রী শ্রী মা সারদা দেবী একবার পুরী তীর্থ করতে গিয়েছেন। মা বলছেন, পুরী তীর্থ করতে গিয়ে মা বলছেন যে তীর্থ করতে এসে কষ্ট করতেই হয়, তাছাড়া প্রভুর মন্দিরে দিনহীন কাঙালের মতো যাওয়াই ভালো। কেন মা এই কথাটি বললেন? ওই প্রব্রাজিকা মাতাজি বললেন যে যদি আমি এরকমভাবে না যাই তাহলে কি হবে, আমার মধ্যে অহংকার আসবে, আমার সাজগোজ, আশাক পোশাক, আমার চাল চলনের মধ্যে যাতে কোনো অহংকার না আসে। শ্রী শ্রী মা ওই জগন্নাথের মন্দিরে কিন্তু পায়ে হেঁটেই গিয়েছিলেন। বহু মন্দির আছে যেখানে দেখবেন পায়ে হেঁটে যাওয়ারে। আমি নিজে গিয়েছি জয়মাতা দিতে 3 বার, পায়ে হেঁটেই উঠেছি, পায়ে হেঁটে নেমেছি 2 বার, একবার
অটো পাওয়া যায় ওখান থেকে, সেই অটোতে নেমেছিলাম। তো এই যে নিজের মনের মধ্যে নিজে কষ্ট করে যাওয়া, ঈশ্বরকে পেতে গেলে কষ্ট করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে যখন ঠাকুরের কাছে আসবে তখন কিছু হাতে করে নিয়ে আসতে হয়। কিছু মানে বিরাট কিছু নয়, মন্ডা মিঠাই বিশাল কিছু নয়। মা বলছেন একটা হরিত্তকি হলেও কাছে করে নিয়ে আসবে। তো এই যে কথাগুলো আমরা যত শুনি, যত জানি, তত শিখি, তাই না? আশা করি আপনারাও আজকের এই আলোচনা থেকে জানতে পারলেন যে মঠে প্রকৃত কীভাবে যাওয়া উচিত, কী পোশাক পরে যাওয়া উচিত। শ্রী শ্রী মায়ের কথায়, ঠাকুরের কথায় এবং মাতাজির কথায় একই সুর পেলাম। মঠে যখন যাব তখন দিনহীন কাঙালের মতন যাব। মনটা যেন আমার সেই দিনহীন কাঙালের মতো হয়ে যায়, যেন অহংকার কাজ না করে, যেন সাজগোজ আশাক পোশাক থেকে অহংকার ফেটে না বেরোয়। আর অন্য কোনো আলোচনা নয়, ঠাকুরের কাছে যাচ্ছি, ঠাকুরের স্মরণ মনন নিয়েই যেতে হবে। অসাধারণ কথা আপনাদেরকে জানালাম, তার সাথে আমিও জানলাম। আশা করি আজকের আলোচনায় আপনারা উপকৃত হলেন। আজকের মতন এখানেই বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। ঠাকুর মায়ের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা ঠাকুর মায়ের চরণে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।